করোনার এই চরম দুঃসময় বিপন্ন মানুষের পাশে থাকতে না পারলেও পৃথিবীর কোনো দেশ করোনা নিয়ে ব্যবসা করে নাই। মাননীয় স্পিকার, দলীয় বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে পদায়ন করা হয়েছে। মাননীয় সদস্য রুমিন ফারহানা, মহিলা আসন 50, 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মেডিকেল ডিগ্রি প্রদান এবং এর সঙ্গে আনুষঙ্গিক কাজ সাধারণ বিশ্ববিদ্যালয় থেকে সরিয়ে একটা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে গেলে আমলাতান্ত্রিক জটিলতা কিছুটা কমবে, সেই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু আদৌ এদেশের স্বাস্থ্য খাতে যে মূল সমস্যা, অত্যন্ত অপ্রতুল বরাদ্দ, অদক্ষতা, অব্যবস্থাপনা এবং চরম দুর্নীতি, সেটা কি কমানো যাবে? এই আইনের সাথে কিন্তু সেগুলোর কোনো কথা বলা নাই। প্রতি অর্থ বছরে বাজেটে স্বাস্থ্য খাতে জিডিপির অনুপাতে বরাদ্দ 1% নিচে থাকে, যেটা দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন। এর ফলে মানুষের আউট অফ পকেট এক্সপেন্ডিচার বা ব্যক্তিগত খরচ চিকিৎসা খাতে অনেক বেশি। এই অঞ্চলের দেশগুলোতে যেখানে চিকিৎসায় ব্যক্তিগত খরচের অনুপাত কমছে, সেখানে বাংলাদেশে এটা বাড়ছে। মাননীয় স্পিকার, 2012 সালে চিকিৎসায় ব্যক্তি নিজস্ব ব্যয় ছিল 60%, আর 19 সালে এটা গিয়ে বেড়ে দাঁড়িয়েছে 72%। এমনকি বাকি যে 28%-এর কথা বলা হচ্ছে, সেটাও কিন্তু সরকারকে একা বহন করতে হয় না। এটাতে সাহায্য করছে এনজিও এবং নানা দাতা সংস্থা। এই অঞ্চলে বাংলাদেশের পরিস্থিতি সবচাইতে খারাপ। এমনকি আফগানিস্তানেও ব্যক্তির আউট অফ পকেট এক্সপেন্ডিচার মাত্র 64%। সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জন ও টেকসই উন্নয়ন অভিষ্ট পূরণে জাতিসংঘের সদস্য দেশগুলোর অগ্রগতি পর্যালোচনা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2019 সালে যে রিপোর্ট দিয়েছে, তাতে জানানো হয়েছে বাংলাদেশের স্বাস্থ্যক্ষেত্র খুবই খারাপ করছে। এবং এই রিপোর্ট থেকে জানা যায় যে চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে প্রতি বছর 1,14,00,000-এরও বেশি মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে যায়। আর আকস্মিক চিকিৎসা ব্যয়ের কারণে চরম সংকটে পড়ে 25%-এরও বেশি মানুষ। অত্যন্ত অপ্রতুল বরাদ্দ পরিস্থিতির পেছনে গুরুত্বপূর্ণ কারণ, তাতে সন্দেহ নাই। তবে এটাকে আরো খারাপ দিকে নিয়ে গেছে সীমাহীন দুর্নীতি। বরাদ্দকৃত অর্থের প্রধান অংশই যখন দুর্নীতির পেছনে অপচয় হয়ে যায়, তখন মানুষের এই চরম ভোগান্তি হওয়াটাই স্বাভাবিক। করোনার এই চরম দুঃসময় বিপন্ন মানুষের পাশে থাকতে না পারলেও পৃথিবীর কোনো দেশ করোনা নিয়ে ব্যবসা করে নাই। মাননীয় স্পিকার, কিন্তু বাংলাদেশে করোনা নিয়ে ব্যবসা হওয়াটা আমরা দেখেছি। সদস্য জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ 3, 2 মিনিট। জি মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে একটি গুরুত্বপূর্ণ বিল, চিকিৎসা ক্ষেত্রে উচ্চশিক্ষা, গবেষণা এবং সেবার মান উন্নয়নের লক্ষ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নামে একটি নতুন মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের বিল উত্থাপন করেছেন। আমি এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, অনেকদিন পর স্বাস্থ্যমন্ত্রীকে সামনাসামনি পাওয়া গেছে। পত্রপত্রিকায় রিপোর্ট এসছে গত মার্চ মাস থেকে কোভিড আক্রান্ত দেশে স্বাস্থ্য কমিটির কোনো মিটিংই হয় না। মাননীয় স্পিকার, নামের সঙ্গে কামের একটি অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ বিষয় থাকতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নামে যে বিশ্ববিদ্যালয়টি হতে যাচ্ছে, সেটি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মধ্যে সত্যিকার অর্থে একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপনকারী বিশ্ববিদ্যালয় হতে হবে। আজ থেকে প্রায় 25 বছর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নামে যে বিশ্ববিদ্যালয়টি স্থাপন করেছেন, সে বিশ্ববিদ্যালয়ের অবস্থা কি? বাংলাদেশে তো দূরের কথা, এই এশিয়া উপমহাদেশে তো দূরের কথা, তার কোনো গ্রেড নাই। মাননীয় স্পিকার, তাহলে মাননীয় স্পিকার, বঙ্গবন্ধুর নামে যে বিশ্ববিদ্যালয় স্থাপন করেছেন, এর প্রধানতম কারণ যদি মাননীয় স্পিকার আমরা অনুসন্ধান করি, আমি স্পষ্টভাবে বলছি যে এখানে দলীয় বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে পদায়ন করা হয়েছে। উপযুক্ত যোগ্য ব্যক্তিদেরকে যদি এই বিশ্ববিদ্যালয়গুলো সৃষ্টির সময় দায়িত্ব অর্পণ করা হয়, তাহলে বিশ্ববিদ্যালয়ের মান বাড়বে। মাননীয় স্পিকার, যে কারণে আমি মনে করি যে বিশ্ববিদ্যালয় যে উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে স্থাপন করা হচ্ছে, সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে পরিপূর্ণ করার জন্য যদি মাননীয় শিক্ষামন্ত্রী না মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এ ব্যাপারে শুরু থেকেই যথাযথ দায়িত্ব গ্রহণ করেন, উদ্যোগ গ্রহণ করেন, মাননীয় প্রধানমন্ত্রী এখানে আছেন, এ ব্যাপারে সঠিক দিক নির্দেশনা দেন, আমি মনে করি যে বাংলাদেশে চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলি একটি উল্লেখযোগ্য অবদান রাখবে। মাননীয় স্পিকার, সত্যিকার অর্থে আজকের এই কোভিডকালীন সময়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বেহাল দশা, এই কথাগুলো আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। তবে সময় মতো যদি সুযোগ দেন, তাহলে বিষয়গুলো আমরা এখানে উত্থাপন করতে পারি। মাননীয় স্পিকার।